মাইটোকন্ড্রিয়া 1894 সালে আবিষ্কৃত হয় এবং বিজ্ঞানী ওয়াল্টম্যান এই মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন। প্লাস্টিড 1883 সালে ডব্লিউ শিম্পার এই প্লাস্টিড আবিষ্কার করেন। এন্ডোপ্লাজমিক জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম 1945 সালে কে আর পর্টার আবিষ্কার করেন। রাইবোজোম 1899 সালে আলবার্ট ফুলার্ড আবিষ্কার করেন এবং লাইসোজোম 1917 সালে দা দুভে আবিষ্কার করেন। সেন্ট্রোজোম 1887 সালে ভ্যান বেন্ডেন আবিষ্কার করেন এবং গলজি বস্তু আবিষ্কার করেন 1898 সালে ক্যামিলো গলগি। এই ক্যামিলো গলগির নাম অনুযায়ী তার নাম হয়েছিল গলজি বস্তু। এবং 1831 সালে রবার্ট ব্রাউন কোষের অভ্যন্তরীণ প্রাণকেন্দ্র বা কোষের মস্তিষ্ক নিউক্লিয়াসকে আবিষ্কার করেন। যদি একটা সিদ্ধ ডিমকে চিন্তা করি, তাহলে সিদ্ধ ডিমের দেখা যাবে সিদ্ধ ডিমের বাইরে একটা শক্ত খোলস থাকে, যেটাকে আমরা কোষ প্রাচীর ধরে নিতে পারি উদ্ভিদ কোষের ক্ষেত্রে। এবং সিদ্ধ ডিমের শক্ত খোলসটা ছাড়ানোর পরে ভিতরে একটা পাতলা পর্দা আমরা দেখতে পাই, বৈষম্যবদ্ধ পর্দা। এই পর্দাটাকে আমরা ধরে নিতে পারি যে এটি কোষ ঝিল্লি। তারপর ভিতরের যে অংশগুলো থাকে, সাদা অংশ এবং কোষের যে হলুদ একটা অংশ থাকে ডিমের, সবকিছু মিলিয়ে আমরা মনে করতে পারি যে এটা সাদা অংশটা সাইটোপ্লাজম এবং ডিমের যে হলুদ অংশটা থাকে, যেটাকে আমরা কুসুম বলি, ওটাকে নিউক্লিয়াস ধরে নিতে পারি।